সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি ৩০ নম্বরের বাড়িটি রয়েছে, সেই বাড়িটির ঠিক মাথায় অর্থাৎ ৩২ নম্বর যে রাসেল স্কোয়ার রয়েছে, রাসেল স্কোয়ারের মাথায় পুরো সড়কটি কিন্তু বন্ধ, অর্থাৎ কাউকেই বঙ্গবন্ধু যে ধানমন্ডির ৩২ নম্বরের যে বাড়ি, সেই বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মূলত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ সহ বা আশেপাশের উৎসুক জনতা অনেকেই এখানে অবস্থান নিয়েছে। তারা মূলত আজকের যে বঙ্গবন্ধুর আজকে 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, সেই মৃত্যুবার্ষিকীতে মূলত তারা আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ বা কাউকেই মূলত বঙ্গবন্ধুর যে ৩২ নম্বরে যে প্রতিকৃতি রয়েছে, সেই প্রতিকৃতির শ্রদ্ধা জানাতে তারা মূলত প্রবেশ করতে দেবে না, এমনটি তারা জানিয়েছে। এবং তারা কিন্তু রাস্তার এখানে অনেকেই দু একজন মানুষ আসছেন, মূলত অনেক জায়গাতে যাচ্ছেন, দিকে তাকাচ্ছেন বা ছবি তোলার চেষ্টা করছেন। তাদেরকেও কিন্তু মূলত তারা যারা শিক্ষার্থী রয়েছে বা যারা এখানে জনতা রয়েছে, তারা মূলত তাদেরকে আটকে মূলত কথা বলবার চেষ্টা করছেন, জানবার চেষ্টা করছেন কেন ছবি তুলছেন, কেন যাওয়ার চেষ্টা করছেন। এবং পুরোপুরিভাবে মূলত শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে। আমরা সেনাবাহিনী বা পুলিশের সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা সকাল থেকেই এই যে সড়কটি বা এই ৩২ নম্বর ঘিরে তাদের অবস্থান, তবে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন দল বা বিভিন্ন এইমাত্র যে দুষ্কৃতিকারী ধরা হয়েছে তাকে ওইখানে গিয়ে রাখুন। বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ আসার পরে মূলত এখানে অবস্থান নিয়ে তারা ৩২ নম্বর বাড়িতে কাউকে প্রবেশ করতে হবে না। এই বাড়িতে ধরা হয়েছে তাকে ঢাকা নিউ মডেল কলেজে অন্যান্য দুষ্কৃতিকারীদের সাথে রুমের মধ্যে গিয়ে রাখুন। বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ আসার পরে সপরিবারে হত্যা করা হয়েছিল ধানমন্ডির ৩২ নম্বরের এই বাড়িটিতে। এবং এই বিষয়টি কিন্তু গত 5 আগস্ট মূলত শেখ হাসিনার পদত্যাগের পর, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর মূলত পুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িটি 2 দিন ধরে আগুন জ্বলছে, আগুন নেভানোর মানুষ পর্যন্ত ছিল না। তো এমন একটি অবস্থার মধ্যে কিন্তু বাড়িটি ছিল। পরবর্তীতে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে, শিক্ষার্থীরাই মূলত যে পরিষ্কারের কাজ, বাড়ি পরিষ্কার, সড়ক পরিষ্কারের কাজ করেছে, তারা সেই কাজ কিন্তু শিক্ষার্থীরাই করেছে। এবং আজকে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর যে মৃত্যুবার্ষিকী, সেই মৃত্যুবার্ষিকীতে 32 নম্বরের সামনে শিক্ষার্থীদের যে অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি কিছু দূরে, অর্থাৎ সোবানবাগের ঠিক আগে পুলিশের একটি প্রিজম ভ্যান রয়েছে। এছাড়াও পুলিশ সদস্যরা কিন্তু সেভাবে করে মাঠে নেই, পুলিশের প্রিজম ভ্যান দেখা যাচ্ছে, তবে পুলিশ সদস্যরা দৃশ্যমান নয়। আবার অপরদিকে দেখা যাচ্ছে এই দিকে, অর্থাৎ 32 নম্বরের যে 2 পাশের যে সড়ক, সেই সড়কগুলোতে মূলত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। তারা কোনোভাবেই কাউকেই বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা দিতে দিবেন না, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে এটি পালন করছে, এমনটি তারা জানিয়েছেন। এবং আজকে আমরা যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 32 নম্বরের যে বিভিন্ন মানুষ বা বিভিন্ন উৎসুক জনতা মূলত এই বঙ্গবন্ধু যেহেতু আজকে 15ই আগস্ট, সেই জায়গা থেকে তারা ছবি তোলবার চেষ্টা করছেন, তারা ছবি তোলবার চেষ্টা করছেন। এবং কাউকে সন্দেহ হলে মূলত শিক্ষার্থীরা তাদেরকে ধরে নিয়ে নিউ মডেল যে স্কুল রয়েছে বঙ্গবন্ধুর 32 নম্বরের মোড়টিতে, সেই স্কুলে মূলত নিয়ে রাখা হচ্ছে। এবং সেখান থেকেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী সেনাবাহিনীর সুপর্দ করা হবে, এমনটি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ বা এখানকার আশেপাশের যারা রয়েছে তারাও কিন্তু অংশ নিয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধুর 32 নম্বরের যে বাড়িটি তারা মূলত অবস্থান নিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা শিক্ষার্থী রয়েছে তারা গলাতে আইডি কার্ড রয়েছে, তাদের আইডি কার্ড নিয়ে তারা মূলত ভলেন্টিয়ারের কাজটি করছে। এবং এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আমরা একটু যদি কথা বলতে চাই, আমরা মোড়ে ধানমন্ডি 32-এর মোড়ে যে মুরব্বী এবং অন্যান্য সাধারণ জনগণ গাড়ি চেকিং দিচ্ছেন, তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অনতিবিলম্বে আপনাদের এই দায়িত্ব থেকে অব্যাহতি নেন। ছাত্র ভাইদের ট্রাফিকের দায়িত্বটা পালন করতে দেন, আজকে আপনাদের এখানে অবস্থানটা কেন, আসলে এটা কি আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটার কর্মসূচি কি? হ্যাঁ, এটা আমাদের এক প্রকার কর্মসূচি। কারণ আমরা আমাদের কর্মসূচির প্রথম থেকেই বলেছি আমরা এই দেশে আর কোনো অপরাজনীতি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে দিব না। আমরা খবর পেয়েছি শোক দিবসের আড়ালে আওয়ামী দোসর এবং তাদের দালালরা নানাভাবে চক্রান্ত করছে পুষ্পার্ঘ্য অর্পণের মাঝে। তাদের এই যে আপনার দালালির একটা কেন্দ্রস্থল, তাদের এই যে দালালির কেন্দ্রস্থল ধানমন্ডি 32-এ অবস্থান নিবে এবং সেখান থেকে তারা প্রতি বিপ্লবের একটা ডাক দিবে। আমরা সেই জন্য প্রতি বিপ্লবকে ঠেকানোর জন্য এখানে অবস্থান নিয়েছি। আরেকটার জন্য অবস্থান নিয়েছি, কেন্দ্র থেকে আমাদেরকে বারবার বলা হয়েছে, লাউড অ্যান্ড ক্লিয়ার একটা মেসেজ দেওয়া হয়েছে
সংখ্যালঘু ভাইদেরকে, সংখ্যালঘু না আমি তাদেরকে বাংলাদেশি বলবো, ওই ভাইদেরকে বলার জন্য বলা হয়েছে তারা আমাদের ভাই, তারা আমাদের আপনজন, তারা আমাদেরই মানুষ। আমরা তাদের মন্দিরের নিরাপত্তা দেব, তাদের উপাসনালয়ের নিরাপত্তা দেব, তাদের জানমালের নিরাপত্তা দেব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লাউড অ্যান্ড ক্লিয়ার করে একটা কথা বলতে চাই, এই দেশে কোনো অন্য ধর্মের সংখ্যালঘু বা বাংলাদেশি মানুষ আর কখনো অপকর্ম অপরাজনীতির শিকার হবে না। তাদেরকে আমরা বলতে চাই, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের পাশে আসি। আপনারা যদি আমাদের সাথে সংহতি প্রকাশ করেন তাহলে আমরা সবাই একত্রিত হয়ে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে এদেশকে যে আবার অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে সেটাকে রুখতে পারবো। কারা কারা রয়েছেন? এখানে সবাই সাধারণ জনগণ আর ছাত্র, সাধারণ জনগণের ছাত্রই সবাই এখানে অবস্থান করছে কালকে রাত থেকে এবং শান্তিপূর্ণভাবে। আরেকটা কথা লাউড অ্যান্ড ক্লিয়ার করে বলতে চাই, ছাত্রদের নামে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তারা এই করতেছে, হামলা করতেছে, সেই করতেছে। আমি লাউড অ্যান্ড ক্লিয়ার করে বলতে চাই, ছাত্ররা কালকে রাত থেকে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছে, কারো গায়ে হাত দিচ্ছে না, উপরন্তু দুষ্কৃতিকারীদেরকে বুঝিয়ে শুনিয়ে এখান থেকে বিদায় করে দিচ্ছে। গায়ে হাত দেওয়ার সুযোগ থাকার পরেও ছাত্ররা শৃঙ্খলার সাথে তাদেরকে বুঝিয়ে এখান থেকে বিদায় করে দিচ্ছে, শৃঙ্খলার সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। না, ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপস্থিতি আমরা এখানে ওই হিসেবে উপস্থিত হই নাই। আমরা উপস্থিতি হয়েছি, আমরা জানি এবং আমরা খবর পেয়েছি আওয়ামী লীগের কিছু দালালরা বিদেশে বসে তাদের দোসররা ভিডিও বার্তার মাধ্যমে, অডিও বার্তার মাধ্যমে তাদের দালালদের বারবার করে বলতেছে যে 15ই আগস্টের এই শোক আন্দোলনটাকে যেন ট্যাগ হিসেবে ব্যবহার করে এই দেশে আবার একটা প্রতিবিপ্লবের সূচনা করতে পারে বা প্রতিবিপ্লব করার চেষ্টা করতে পারে। ওই প্রতিবিপ্লবকে ঠেকানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা কোনো বঙ্গবন্ধু বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতার জন্মদিন বা মৃত্যুবার্ষিকী পালনের জন্য বা সেটাতে বাধা দেওয়ার জন্য আসি না, আমরা আসছি প্রতিবিপ্লব ঠেকানোর জন্য। যদি কোনো সাধারণ মানুষ যদি ফুল নিয়ে আসে, দেখুন, সাধারণ মানুষ ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসলে সেটা আমাদের কেন্দ্র থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। যেহেতু সাধারণ মানুষের ট্যাগ ব্যবহার করে আওয়ামী দালালরাই বেশি এই জায়গাতে অপকর্ম চালানোর চেষ্টা করছে, সেহেতু আমরা সাধারণ মানুষের নিরাপত্তার সাথে তাদেরকে অনুরোধ করছি তারা যেন ফুল দেওয়া থেকে বিরত থাকে। কারণ ধানমন্ডি 32 ছাড়াও অন্যান্য অনেক জায়গায় আছে যেখানে ফুল দেওয়া যায়, কেন ধানমন্ডি 32-এই দিতে হবে? দর্শক, আমরা শুনছিলাম এখানে একজন শিক্ষার্থী মূলত তার সমন্বয় করছে, তার কথা আমরা শুনছিলাম। তিনি বলছিলেন যে মূলত নিরাপত্তার স্বার্থে তারা এখানে অবস্থান নিয়েছে, তারা কাউকেই মূলত বঙ্গবন্ধুর যে 32 নম্বরে যে প্রতিকৃতি রয়েছে সেখানে যেতে দেবেন না। এবং আমি প্রশ্ন করেছিলাম যদি সাধারণ মানুষ আসে সেই ক্ষেত্রে তারা কি করবেন, তবে সেই ক্ষেত্রে তারা বলেছেন যে মূলত সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এখানে অবস্থান, অর্থাৎ অন্য জায়গাতে তারা ফুল দিক, এইখানে আসলে ফুল দেওয়া যাবে না, এমনটি শিক্ষার্থীদের পক্ষ থেকে জানাচ্ছিলেন। এবং আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করছি ধানমন্ডির যে রয়েছে সেই বাড়িটির সামনে কিন্তু শুধু শিক্ষার্থীরা নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মূলত অবস্থান নিয়েছে। কারণ সকল শিক্ষার্থী বলা যাবে না, কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু এখানকার আশেপাশের বা অন্য, আমরা দেখতে পাচ্ছি যে একজনকে মূলত ধরে নিয়ে আসা হয়েছে। তিনি আসলে কে সেটা আমরা জানি না, তবে একজন কিন্তু রাস্তার ওই পাশে 32 নম্বরের যে রাসেল স্কোয়ারের সেই পার্টি থেকে মূলত একজনকে ধরে নিয়ে আসা হয়েছে। তো এমনভাবে আসলে চলছে ধরপাকড়, শিক্ষার্থীদের যে ধরপাকড় সেটি কিন্তু চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডির যে 32 নম্বরের যে বাড়ি, সেই বাড়ির আশেপাশে যদি আওয়ামী লীগের কোনো লোক থাকে বা বাংলাদেশ আওয়ামী লীগের যদি কোনো নেতৃবৃন্দ থাকে বা দেখা যায়, সেই ক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার বা ধরে নিয়ে পরবর্তী সেনাবাহিনীতে সমর্থ করা হবে বা তারা কোনো নাশকতার পায়তারা করছে, এমনটি শিক্ষার্থীদের পক্ষ থেকে যিনি প্রতিনিধি তিনি জানাচ্ছিলেন। তবে আমরা যেমন কিছু এখন কিন্তু দেখতে পাচ্ছি যে ধানমন্ডির যে 32 নম্বরের যে বাড়িটি, সেই বাড়িটির সামনে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি সাধারণ গণমাধ্যম কর্মীর অবস্থান করছে। ওদের সংবাদ সংগ্রহের জন্য ধানমন্ডি 32 নম্বরে সকাল থেকেই কেউ বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি, আজকে যেহেতু বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, কেউই আসলে প্রবেশ করতে পারেনি, কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি। তো সেই জায়গা থেকে মূলত যেমনটি বলা চলে যে যে ধানমন্ডি 32 নম্বরে আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। কারণ গতকাল সন্ধ্যায় মতো রোকেয়া পাচির নেতৃত্বে একটি দল, কিছু মানুষ তারা গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে 15ই আগস্টকে স্মরণ করে মোমবাতি প্রজ্বলন করেছিল। সেখানেও হামলার ঘটনা ঘটেছে এবং সেই বিষয়গুলো এবং নাশকতা যাতে না করতে পারে সেই বিষয়গুলো চিন্তাভাবনা করেই মূলত শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথাই তারা বলছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন বা যারা সমন্বয় করেছেন তাদের নেতৃত্বেই মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে। তাদের পাশাপাশি বিভিন্ন
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অবস্থান নিয়েছে। তারা অবস্থান নিয়ে মূলত বঙ্গবন্ধুর 32 নম্বরের প্রতিক্রিয়া যাতে কেউ প্রবেশ করতে না পারে, কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বিশৃঙ্খলা যাতে না হয়, তারা শান্তিপূর্ণ বঙ্গবন্ধুর 32 নম্বর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। আবার তারা এমনটিও বলছেন বঙ্গবন্ধুর যে মৃত্যুবার্ষিকী সেটিকে রুখতে তাদের এই কর্মসূচি না, তারা মূলত সকল কিছু যাতে স্বাভাবিক থাকে, যাতে কোনো নাশকতা না হয়, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেই বিষয়গুলো মূলত নিশ্চিত করবার জন্যই তারা এখানে অবস্থান নিয়েছে। এবং 32 নম্বরে কিন্তু মানুষ অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু অন্যান্য শ্রেণীপেশার মানুষ এখানে রয়েছে। আমরা একটু কথা বলি। আপনারা কোথা থেকে এসেছেন এবং আসলে এখানে কেন অবস্থান? আমরা যাত্রাবাড়ি থেকে এসেছি, যাত্রাবাড়ি অনেক থানার লোক আমরা এখানে এসেছি। এখানে এসেছি অলরেডি আমরা এখানে যেন কোনো আওয়ামী লীগের লোক না আসতে পারে, এই জন্য আমরা আসছি। আমরা আমাদের যে এই যে এত হাজার হাজার ছেলেপেলেদেরকে হত্যা করলো, এই বিচার আমরা করব। আমরা যতদিন বিচার না হবে ততদিন আমরা থাকবো রাজপথে ইনশাল্লাহ। এখানে দিছি যে এখানে যেন আজকে 15ই আগস্ট এরা যেন কোনো আইনশৃঙ্খলা ভঙ্গ করতে না পারে, এই জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য এখানে আসছি। এখন অন্যদিকে দেখেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এখানে মূলত বিভিন্ন শ্রেণীপেশার আমরা একজন যাত্রাবাড়ি থেকে একটা মানুষ এসেছিলেন, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছিলেন যে তিনি 32 নম্বরে এখানে এসেছেন এবং মূলত নিরাপত্তার সাথে যাতে কেউ আইন শৃঙ্খলা বিঘ্ন করতে না পারে সেই জন্য অবস্থান নিয়েছে। এখানে অনেক মানুষ আসলে রয়েছে যারা অবস্থান নিয়েছে এবং আশেপাশেও কিন্তু অর্থাৎ শুধু 32 নম্বরের যে বাড়ির যে রোডটির, এই রোডটির সামনে শুধুমাত্র নয়, আমরা সোবানবাগ থেকে শুরু করে এই পাশে কলাবাগান এই জায়গাগুলোতে প্রতিটা গলিতেই শিক্ষার্থীদের বা সাধারণ মানুষের অবস্থান রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবস্থান রয়েছে। তারা মূলত কেউই যাতে আসলে বিশৃঙ্খলা করতে না পারে, আওয়ামী লীগ সন্দেহ হলে বা তাদের যদি সন্দেহজনক কেউ হয় তাহলে সেই ক্ষেত্রে তারা ধরে নিয়ে এসে মূলত নিউ মডেল যে স্কুলটি রয়েছে ধানমন্ডি 32 নম্বরের সামনে, সেই স্কুলটিতে তারা রাখছেন। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে শিক্ষার্থীরা বা এখানে যারা ছাত্র জনতা রয়েছে তারা মূলত জিজ্ঞাসাবাদ করবেন। জিজ্ঞাসাবাদ করে তারা সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদের সোপর্দ করবে, এমনটি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম ধানমন্ডি 32 নম্বর থেকে যে সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমাদের কাছে। ধানমন্ডি 32 নম্বর থেকে সর্বশেষ।